দেশের স্বার্থ রক্ষা করেই আইএমএফ এর সাথে নতুন ঋণ চুক্তি করবে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশের স্বার্থবিরোধী হওয়ায় আওয়ামী আমলের চুক্তি বাতিল করা হয়েছে। নতুন চুক্তি নিয়ে আশাবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সব বিষয়ে ঐকমত্য হলে মিলতে পারে $4.5 থেকে $500 কোটি। শারমিনীরা রিপোর্ট। অর্থনৈতিক সংকট মোকাবেলায় 2023 সালের জানুয়ারিতে আইএমএফ এর সাথে $470 কোটি ঋণ চুক্তি করে তখনকার আওয়ামী লীগ সরকার। পরে বাজেট সহায়তা বাবদ আরও $80 কোটি যোগ করে তা $550 কোটিতে উন্নীত করা হয়। তবে গত বছর পর্যন্ত 5 কিস্তিতে $360 কোটি ছাড় করার পর বিভিন্ন বিষয়ে মতৈক্য না হওয়ায় বাতিল হয় সেই চুক্তি। সচিবালয়ে অর্থমন্ত্রী জানান, স্বার্থবিরোধী বহু শর্ত থাকায় তা থেকে সরে আসে বিএনপি সরকার। আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি। একজন নির্বাচিত সরকারের বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করে যে ধরনের প্রোগ্রামে যাওয়া দরকার সে ধরনের প্রোগ্রামে যাব। নিশ্চয়ই, নাহলে আমরা প্রোগ্রাম থেকে বেরোলাম কেন? অনেকগুলো কন্ডিশন ছিল যেগুলো আমরা মনে করেছি সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে গ্রহণযোগ্য নয়। এমন অবস্থায় নতুন ঋণ চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে দুপক্ষের মধ্যে, যার আকার হতে পারে $450 থেকে $500 কোটি। এরই মধ্যে সে বিষয়ে সংস্থার কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ। আর সম্ভাব্যত যাচাই ও দেন দরবারের জন্য সফরে এসেছেন আইএমএফ এর প্রতিনিধি দল। রোববার সকালে তারা বৈঠক করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাথে। অর্থমন্ত্রী জানান, নতুন চুক্তিতে প্রাধান্য দেয়া হচ্ছে দেশের স্বার্থ। আমি কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তির ইতিবাচক পরিবর্তনে ভিসা নীতির সংস্কার প্রয়োজন। পর্যটন, এখানে যারা বিনিয়োগ করবে, এই দেশে মানুষ আসবে, এই দেশের উপর আস্থা রাখবে, ভিসা নীতিতে একটা বড় ভূমিকা আছে। শারমিনীরা, 71, ঢাকা।